হ্যালো সবাইকে, সকলকেই জানাই শুরুতেই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজ খুব সকালে উঠেই দেখো এখানে আমি পুজোর জোগাড় করছিলাম। আগে বলো তো কারা কারা স্কুলের পুজোটাকে বড্ড মিস করছো? আমি তো করছিলাম, এতদিন পরেও স্কুলটাকে বড্ড মনে পড়ছিল। আজকে দেখো এখানে একটা স্কুলের পুজোর জোগাড় করছিলাম। আসলে আমার শাশুড়ি মা স্কুলের টিচার, তো স্বভাবতই স্কুলের জানো তো কতটা দায়িত্ব থাকে। তো উনি সব কিছু জোগাড় করেই নিয়েছিলেন প্রায়, আমি তাকে একটু একটু হেল্প করছিলাম। তার জন্য সকালে তুলসী দূর্বা এই জিনিসগুলো তুলে দিচ্ছিলাম। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। আমার প্রায় সব কাজটাই শেষ হয়ে গেছে, তাই মাকে সব দিয়ে দিলাম আর মা চলে গেল স্কুলের উদ্দেশ্যে। আর তারপর উপরে এসে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম। আজকে এই ইয়েলো শাড়িটা পরবো। আর সরস্বতী পুজো মানে জানো তো সাজুগুজু করে শাড়ি পরা সেই ছোট্টবেলা থেকে মায়ের কাছে আড়ি করতাম, আর সকালে ঘুম থেকে উঠে কখন শাড়ি পরবো সেই চিন্তা করতাম। দেখো এখানে আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে চলে যাচ্ছিলাম স্কুলের উদ্দেশ্যে। আর মায়ের স্কুলের সামনে দুটো মন্দির ছিল, মায়ের মন্দির আর এখানে একটা শিব মন্দির ছিল। তো ওখানে গিয়ে আগে আমি এই দুটো মন্দিরে প্রণাম করে নিচ্ছিলাম। বিয়ের পর জানো তো এই মন্দিরেই প্রথম প্রণাম করেছিলাম। তারপরে দেখো এই যে ছিল মায়ের স্কুল, মা তো আগে থেকেই বসেছিল আর ব্রাহ্মণ মশাই এখানে রেডি। তারপর এই যে মায়ের ঠাকুরটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করছে। আসলে মায়ের হাতে খুব অল্প সময় ছিল, মা কুম্ভ মেলা থেকে এইমাত্র এসেই এখানে পুজোর জোগাড় করছিলেন, তো সেভাবে পারেনি, যতটুকু পেরেছে ডেকোরেশন করেছে ততটাই খুব সুন্দর হয়েছে। তারপর এখানে দেখো ব্রাহ্মণ মশাই সব কিছু জোগাড় করে নিচ্ছিলেন, আমি বাইরে বসে বসে এদেরকে দেখছিলাম। এদেরকে দেখে আরও ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর কি সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে সব বাচ্চারা এসেছে দেখো, আর বেশ ভালো লাগছে ওদেরকে দেখতে। ওদের সাথে গল্প করছিলাম, মজা করছিলাম সেদিনকে। আর এই যে ঘর ডুবানো হলো, আমিও মায়েদের সাথে গেছিলাম ঘর ডুবানোর জন্য স্কুলে। তারপর মিস করছিলাম বাড়ির লোককে। আর দেখো হঠাৎ করে দেখছি মা ভাই দুজনেই আমাদের স্কুলে, মায়ের স্কুলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য। সত্যি কথা বলতে খুবই মিস করছিলাম আর দেখতে পেয়ে খুবই খুশি হলাম। তারপর এখানে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম আর পুজোটার অঞ্জলি সবাই মিলে একসাথে দেওয়ার পর মা এখানে দেখো প্রসাদ দিচ্ছে। আমরা ছোটোবেলায় যেভাবে বাটি পেতে প্রসাদ নিতাম, মা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল আর আমরা এখানে খুব মজা করে করে প্রসাদটা নিচ্ছি। আর এদেরকে দেখো না লাইন ধরে কি সুন্দর বসেছে। সামনে আরেকটা ঠাকুর ছিল, তো ওখানটা দেখার পর বাড়িতে এসে সরস্বতী পুজোর দিন বেগুন ভাজা, সবজি, খিচুড়ি, চাটনি সব কিছু দিয়ে একদম দুপুরের লাঞ্চটা ভরে গেছিলো। আর সেদিনকে প্রায় রান্নাগুলো আমার শ্বশুরমশাই করেছিল, সব রান্নাগুলোই খেতে দারুণ ছিল। আর রাতের বেলা ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। এইভাবে খেয়ে তো দিনটা বেশ দারুণ কাটালাম। তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে সেটা তোমরা করবেই আমি জানি, কমেন্ট আর লাইক। চলো বাই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। চলো টাটা।